আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। শুকরিয়া মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ থেকে মানুষের উপকারার্থে কিছু কোরআনের তদবির শেখার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং ওই মহান নবী এবং মহান রসুল, মহান ব্যক্তি যার উসিলে আমরা এত সুন্দর জীবন পেয়েছি, যার উসিলে আমরা এত সুন্দর দিন ইসলাম পেয়েছি, তার দরবারে একবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ফ্রি তদবির শিক্ষা কোর্সে আপনাকে যারা উপস্থিত রয়েছে প্রত্যেককে স্বাগতম। এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আধ্যাত্মিক দরবার শরীফ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে মোবারকবাদ। আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে রঙিন করুক। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইসমে আজম সম্পর্কে। ইসমে আজম আসলে কি? ইসমে আজম কোনো জাদু বা কোনো তাবিজ বা গোপন কোনো মন্ত্র নয়। এটি হলো আল্লাহ তাআলার এমন একাধিক নাম, যে নাম নিয়ে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়। তবে যে নাম নিয়ে আল্লাহকে ডাকা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ দোয়া কবুল করেন এবং যা চায় তাই দান করেন। ইসমে আজম পড়ে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তা দান করেন। হাদিসের একটা মর্ম অর্থ রয়েছে যে শক্তির মধ্যে কোনো নামের মধ্যে মূলত কোনো শক্তি নেই, বরং শক্তি রয়েছে আল্লাহ তাআলার মধ্যে। আল্লাহর নামটা কিছু করতে পারে না, বরং যা করে আল্লাহ তাআলাই করে। আর নাম হচ্ছে আল্লাহ তাআলার ডাকার একটা মাধ্যম। যেমন আমরা মানুষ একজন অপরকে ডাকি, মূলত মানুষটা কিছু না আর তার নামটা কিছু না, বরং মানুষটাই মূল কিছু। তাকে ডাকার একটা মাধ্যম হলো তার নামটা। আচ্ছা, ইসমে আজম কেন এত গুরুত্বপূর্ণ? ইসমে আজম গুরুত্বপূর্ণ হওয়ার কারণ ইসমে আজম হলো এমন কিছু নাম, যে নামগুলোর মধ্যে আল্লাহ তাআলা যে চিরঞ্জীব, চিরশক্তিমান, সর্বশক্তিমান, সব কিছু স্রষ্টা এবং তিনি সব কিছু পরিচালনাকারী, পরিপূর্ণ ক্ষমতার অধিকার আল্লাহ তাআলা। এই অর্থটা যে শব্দগুলিতে বোঝানো হয় সেগুলিকে মূলত ইসমে আজমের অন্তর্ভুক্ত করা হয়, সেগুলোকে ইসমে আজম বলা হয়। একসাথে এক কথা প্রকাশ পায়, যে এক কথায় বোঝা যায় যে এই নামগুলো দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। এবং দোয়া করার সময় মানুষ পুরো ভরসা নিয়ে আল্লাহর কাছে যখন ঝুঁকে পড়ে, তখনই আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে। আর এটাই হলো ইসমে আজমের একটা রহস্য। তো আর একটা বিষয় এখানে কথা হলো যে ইসমে আজম কেন নির্দিষ্ট করে বলা হয়নি। ইসমে আজম কেন নির্দিষ্ট করে বলা হয়নি? ইসমে আজম নির্দিষ্ট করে বলা না হওয়ার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট করে বলেননি। কারণ হলো মানুষ যেন এটার নাম মুখস্থ না করে যান্ত্রিকভাবে তা পড়ে। যেমন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অথবা আল্লাহ তাআলা বলে দিতেন যে এটা ইসমে আজম, তখন মানুষ দেখা যেত অন্য দোয়াগুলো, অন্য আয়াতগুলোকে, রসুলের অন্য অন্য হাদিসগুলোকে, অন্য অন্য বাতলানো দোয়াগুলোকে প্রাধান্য না দিয়ে শুধু ইসমে আজমটাকে প্রাধান্য দিয়ে দিত। তখন রসুলের বলা অন্য হাদিসগুলো পড়ে থাকতো, রসুলের অন্য অন্য দোয়াগুলো কাজে দিত না। সেজন্য আল্লাহ এবং তার রসুল ইসমে আজমের বিষয়টাকে গোপন রেখেছেন। আরেকটা কারণ হলো যে যদি বান্দা ওই দোয়াগুলোর প্রতি আন্তরিক হয়ে যেত, তখন আর আল্লাহর ইসমে আজমের প্রতি যখন আন্তরিক হয়ে যেত, তখন আর ওই দোয়াগুলোকে স্মরণ করতো না। যাতে আল্লাহ তাআলার নামের প্রতি এবং সমস্ত দোয়াগুলোর প্রতি যেন আন্তরিক থাকে, সেই জন্য আল্লাহ তাআলা এবং তার রসুল ইসমে আজমকে গোপন রেখেছেন। আরেকটা কারণ হলো আল্লাহর সব নামের উপর যেন সম্মান বজায় রাখে। কারণ যদি একটা নামকে ইসমে আজম বলে সম্বোধন করে দেওয়া হয়, তখন অন্য নামগুলোর প্রতি আর বান্দা ভ্রুক্ষেপ করবে না, অন্য নামগুলোকে নাম হিসেবে অথবা আল্লাহ তাআলা আসমাউল হোসনা হিসেবে এগুলোকে ধর্তব্য করবে না। রসুল কিছু দোয়া, একবার এক সাহাবী কিছু দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, তখন ওই দোয়াগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়ে বললেন, ওই ব্যক্তি এমন নাম নিয়ে দোয়া করেছে, যদি এই নাম নিয়ে ডাকা হয় আল্লাহকে, আল্লাহ তা দোয়া কবুল করে নেন। সেসব দোয়াগুলোর মধ্যে রয়েছিল আল হাইয়ুল কাইয়ুম, যে আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা মৃত্যু নেই, আল্লাহ তাআলা পরিচালনাকারী, আল্লাহ তাআলা সব কিছু পরিচালনা করেন, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর উপর কোনো শক্তি নেই, যার মধ্যে এই শব্দগুলি বোঝানো হয়েছে। ওখান থেকে মূলত ধরা হয় যে আল হাইয়ুল কাইয়ুম, এরপরে আল খালেক, আল মালিক, আল কুদ্দুস, এই নামগুলোকে আল্লাহ তাআলার ইসমে আজম হিসেবে ধরা হয় এবং আল্লাহ শব্দটাকে ইসমে আজমের অন্তর্ভুক্ত করা হয়। যখন বান্দা এই নামগুলো নিয়ে আল্লাহকে ডাকে, তখন সে স্বীকার করে আমি কিছুই নাই, সব কিছু
আল্লাহ তাআলাই চালায়, আল্লাহ ছাড়া কোনো কিছু চলে না। আচ্ছা, ইসমে আজম কি? ইসমে আজম মূলত হলো আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করে আর এবং এই দোয়া কবুল হওয়ার একটা দরজা খুলে দেয়। ইসমে আজমটা হলো আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে দোয়া কবুলটা হওয়ার একটা দরজাকে খুলে দেয়। তখনই পুরো ঈমান ও ভরসা নিয়ে বান্দা আল্লাহকে ডাকে। 2 নম্বর হলো অন্তরের মধ্যে তাওহীদ শক্ত করে দেয়। আল্লাহর প্রতি যে বিশ্বাস, পরকালের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসটাকে ইসমে আজম আরও দৃঢ় করে দেয়, আরও শক্তিশালী করে দেয়। 3 নম্বর হলো যে বিপদ এবং মানসিকতা দৃঢ় করে দেয়। বিপদের সময় মানুষের টেনশনগুলোকে দূরীভূত করে দেয় ইসমে আজম পড়ার মাধ্যমে। দুশ্চিন্তা, ভয়, ভীতি এগুলোকে কমে যায়। 4 নম্বর হলো আল্লাহর নৈকট্য বাড়িয়ে দেয়। ইসমে আজম পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে যায়। তখন বান্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায়। ইসমে আজমের এত পাওয়ার, দেখা যায় ইসমে আজম পড়ে যাকে যা করতে চাইবে তাই হয়ে যায়। শুধু এটা আল্লাহ তাআলার, যখন বান্দার মুখটা আল্লাহর মুখের পরিণত হয়ে যাবে, বান্দা যাই বলবে আল্লাহ তাই শুনে নেবে, তখন ইসমে আজম হয়ে যায়। তখন আর কোনো কিছুর প্রয়োজন হয় না, তখন তার বলাটাই একটা ইসমে আজম। আর ইসমে আজম নিয়ে আসলে আমাদের একটা বড় ভুল ধারণা এবং সতর্কতা রয়েছে যে ইসমে আজম জানলেই সব কিছু পাওয়া যাবে। এটা সম্পূর্ণ ভুল। এবং ইসমে আজম পড়লে গ্যারান্টি ফল পাওয়া যাবে, এটা একেবারে ভুল ধারণা। এমন অনেকে মনে করে যে ইসমে আজম এটা একটা তাবিজ বানানো যাবে বা এটা ব্যবহার করে তাবিজ হিসেবে ব্যবহার করা যাবে লিখে। এটা সম্পূর্ণ ভুল। এগুলো সবগুলো একেবারে ইসলামের আকিদার বিরুদ্ধে। বরঞ্চ সঠিক আকিদা হলো ইসমে আজমটা হলো দোয়া কবুল করবেন, দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম, আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক করে দেওয়ার একটা মাধ্যম, দোয়া কবুল হওয়ার একটা দরজা খুলে দেয় ইসমে আজমের মাধ্যমে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় হলো আল্লাহর নাম, শুধু আল্লাহ তাআলা যে নামগুলো রয়েছে, নামগুলো অর্থ বুঝে পড়া। ইসমে আজম যদি আমরা চিনতে হয় তাহলে আল্লাহর যে নামগুলো রয়েছে, আল হাইয়ুল কাইয়ুম, আল মালিক, আল খালিক, কুদ্দুস, বিভিন্ন নাম রয়েছে, নামগুলোকে অর্থ বুঝে পড়া, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া, গুনাহ থেকে তওবা করা, হালাল রিজিক অন্বেষণ করা, ধৈর্য ধারণ করা, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা, আল্লাহ কোরআনের মধ্যে যে হুকুম দিয়েছে ওই হুকুমটাকেই মেনে নেওয়া, ওটার সাথে কোনো যুক্তি, কোনো কিছুকে দাঁড় না করানো। আর ইসমে আজম ব্যাপারে একটা ঘটনা রয়েছে যে আশরাফ আলী থানভী লিখেছেন যে তৎকালীন জগতে এক মধ্যপ্রাচ্যে এমন একজন ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিল যে যিনি ইসমে আজম সম্পর্কে জানেন। তখন তিনার কাছে এক ব্যক্তি গিয়েছিল ইসমে আজম শেখার জন্য, কারণ সে শুনেছে যে ইসমে আজম যে পারে সে সব কিছুই করতে পারে। তো তিনি ওই বুজুর্গের কাছে গিয়ে ইসমে আজম শেখার জন্য পিড়াপিড়ি শুরু করলেন। ওই বুজুর্গ ওই লোকটাকে বলল, বিভিন্নভাবে তাকে বুঝাতে দেওয়ার চেষ্টা করলো যে তুমি ইসমে আজম শেখার উপযুক্ত না, অথবা ইসমে আজমকে তুমি সঠিক কাজে ব্যবহার করতে পারবা না। তো তাকে সরাসরি না বলে তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওই নাছোড় বান্দা কোনোভাবেই ওনাকে ছাড়তে চায়নি। তো ওই বুজুর্গ ওনাকে বললেন যে ঠিক আছে, তুমি যদি ইসমে আজম শিখতে চাও তাহলে তুমি ওই বনে যাবা, ওই জঙ্গলে গিয়ে দেখবা যে এক ব্যক্তি কাঠ কাটবে। তো দেখো যে সে কাঠ কেটে কি করে, এই কাঠগুলোকে কি করে, তুমি যদি দেখে সঠিক উত্তরটা আমার কাছে পৌঁছে দিতে পারো তাহলে তোমাকে ইসমে আজম শেখাবো। তখন সে সাথে সাথে চলে গেল ওই জঙ্গলে। বাগানে গিয়ে দেখলো যে এক বৃদ্ধ লোক গাছ থেকে কাঠ সংগ্রহ করছে, এক কাঠে কাঠ সংগ্রহ করছে। অনেকগুলো কাঠ সংগ্রহ করার পরে যখন সন্ধ্যাবেলায় সে বাড়ি ফেরার পথে তাকে এক ডাকাত দল ধরে তার থেকে কাঠগুলো সংগ্রহ করা কাঠগুলো তার থেকে নিয়ে গেল। আর ওই বৃদ্ধা লোক বসেছিল, তাদেরকে কিছু না বলেই চলে আসলো। তখন ওই ব্যক্তি এই ঘটনাটা দেখে ওই বুজুর্গের কাছে ফিরে এসে বলল যে আমি দেখলাম যে জঙ্গলের মধ্যে এক বৃদ্ধ লোক কাঠ কাটছে, সারাদিন কষ্ট করেছে, দিন শেষে যখন সন্ধ্যাবেলায় তার বাড়ি ফিরছিল তখন এক ডাকাত দল এসে তার থেকে ওই কাঠগুলো নিয়ে চলে গেল। তখন তিনি বললেন, ওই বুজুর্গ বললেন, তুমি যে লোকটাকে দেখেছো যে কাঠ কেটেছে এবং তার থেকে ডাকাত দল কাঠ নিয়ে চলে গেল এবং সে কিছুই বলল না, উনি হলেন ওই ব্যক্তি যার থেকে আমি ইসমে আজম শিখেছি। এই বুজুর্গ বললেন যে তুমি যাকে দেখেছো কাঠ কাটতে এবং যার থেকে কাঠ নিয়ে যেতে দেখেছো, তিনি হলেন ওই ব্যক্তি যার থেকে আমি নিজে ইসমে আজম শিখেছি, যার থেকে আমি ইসমে আজম
আমল নিয়েছি, যিনি আমাকে ইসমে আজম শিখিয়েছেন। তখন তিনি ওই ব্যক্তিকে, ওই বুজুর্গ প্রশ্ন করলেন, ওই ব্যক্তিটাকে প্রশ্ন করলেন যে তুমি যদি ওই ব্যক্তির জায়গায়, আমার এই ওস্তাদের জায়গায় তুমি হতে, তাহলে তুমি কি করতে? তখন সে বলল, আমি সাথে সাথে ইসমে আজম পড়ে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য দোয়া করতাম। তখন ওই বুজুর্গ বললে যে দেখো, উনি এত বড় ওলি হওয়া সত্ত্বেও তিনি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে তাদের জন্য বদদোয়া করেনি, আর তুমি হলে তুমি তাদেরকে বদদোয়া দিয়ে ধ্বংস করে দিতে। তখন তিনি, ওই বুজুর্গ তাকে বললেন যে মনে রেখো, সবচেয়ে বড় ক্ষমতা হলো ক্ষমতা প্রয়োগের ইচ্ছেকে দমন করা। সবচেয়ে বড় ক্ষমতা হলো ক্ষমতার যে প্রয়োগ ইচ্ছা রয়েছে, যে আমি প্রয়োগ করব, এই ইচ্ছাটাকে দমন করে নেওয়া। যেদিন তা পারবা, সেদিন আর তোমার কোনো ইসমে আজমের প্রয়োজন হবে না, ইসমে আজম তোমার কাজে লাগবে না। তো এখান থেকে আমরা শিখতে পারলাম যে ইসমে আজম আমরা যদি কখনো পেয়েও যাই, ইসমে আজম আমরা অর্জন করতে পারি, তাহলে ইসমে আজম প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের ইচ্ছা অধিকারকে আমরা সংকলন করে নিব। সব জায়গায় ইসমে আজমটাকে প্রয়োগ করব না, কারণ ইসমে আজম খুবই জালালি একটা জিনিস। যখন বান্দা সঠিক ইসমে আজম পেয়ে ইসমে আজম অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করবো, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। যেমন ইসমে আজম সম্পর্কে হাদিসে অনেকগুলো হাদিস রয়েছে, এবং সেখানে অনেকগুলো ইসমে আজম উল্লেখ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ইসমে আজম রয়েছে যেগুলো বুজুর্গ দিন আমল করতেন। ওই ইসমে আজমগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যেমন ইবনে মাজার 3897 নম্বর হাদিস নম্বর আছে যে, এবং আবু দাউদের 1493 হাদিস, এবং আউনুল মাহবুদ হাদিস শরীফের মধ্যে রয়েছে 1482 নম্বর হাদিসে রয়েছে, আল্লাহুম্মা ইন্নী বিআন্নাকা আনতাল্লাহ আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনকি এইভাবে আবার ইবনে মাজার মধ্যে অন্য জায়গায় রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم। এটা রয়েছে তিরমিজির 3544 নম্বর হাদিস। এবং আরেকটা ইসমে আজম রয়েছে যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা আহাদুস সামাদুল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হাদিসটা রয়েছে সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1493। আরেকটা ইসমে আজম রয়েছে যে, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যুল জালালি ওয়াল ইকরাম। এটা নাসাই শরীফের 1300 নম্বর হাদিস। এভাবে অসংখ্য হাদিসে মুবারাকের মধ্যে ইসমে আজম রয়েছে। তার মধ্যে ছোট ছোট ইসমে আজম রয়েছে, যেমন আল্লাহ শব্দটা ইসমে আজম, আল হাইয়ুল কাইয়ুম এটা একটা ইসমে আজম, তারপর কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা ইসমে আজম, এবং অসংখ্য ইসমে আজম রয়েছে। তার মধ্যে কিছু ইসমে আজম বেশি প্রসিদ্ধ, যেমন এই ইসমে আজমটা বেশি প্রসিদ্ধ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আরেকটা ইসমে আজম রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم। এই ইসমে আজমটা বেশি প্রসিদ্ধ। তো আমরা যদি কোনো আমল করতে চাই বা ইসমে আজম কোনো কাজে শুরুতে পড়তে চাই, এই ইসমে আজম থেকে আমরা যে কোনো একটা ইসমে আজম পড়তে পারি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কাজের মধ্যে বরকত দান করবে, এবং ওই কাজটাকে সহজে আল্লাহ তাআলা আঞ্জাম করে দিবেন, এবং এই কাজের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে আমরা উপকৃত হতে পারবো। তো ইনশাআল্লাহ যিনারা আমাদের ভিডিও দেখেছেন এবং উপকৃত হওয়ার ইচ্ছে পোষণ করেছেন, আশা করি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনেকটা লাইক কমেন্ট করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে আরেকটা ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।